মালিঙ্গার মতন সুইং করে বল করতাম। আমি উইকেট কিপার ছিলাম। ওই দিনের পর থেকে আমার আব্বা আর কখনো ক্রিকেট খেলা সাপোর্ট করেনি। আপনি বাংলাদেশের হয়ে খেলেছেন, সেই জার্নিটা আমরা জানি। তবে একটু তার আগে আবার জানতে চাই, মানে আপনি তো ক্রিকেটার হতে চেয়েছিলেন, সেখানে আপনি ফুটবলার বনে গেলেন, সেই গল্পটা যদি বলতেন। সেই গল্পটা ছিল, আমি যখন প্রথম বাংলাদেশে আসি তখন তো ক্রিকেটটাই বেশি পপুলার ছিল বাংলাদেশে। তো আমিও আমার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছিলাম, মানে প্রফেশনাল না, আমার জাস্ট ব্যাটিং। কার অনুপ্রেরণায়, বাবা না মা, কে বলেছিল? মা তো ক্রিকেট চিনতো না, তো বাবা চাইতো যে আমরা স্পোর্টসে থাকি, অ্যাক্টিভিটি করি, আউটডোরে থাকি। তো আমার আব্বাই হচ্ছে সবসময় মাঠে নিয়ে যেত। তো তখন ফার্স্ট ক্রিকেট খেলা শুরু করি। তো কয়েকদিন খেলার পর অনেক মজা লাগতে থাকে। আমি উইকেট কিপার ছিলাম। আর একদিন ক্রিকেট খেলতে গিয়ে আমরা ফ্যামিলি মেম্বার্সরা খেলতে গিয়ে টুস করে আমার মুখে লেগে যায় ব্যাটটা, আর আমার ঠোঁট কেটে যায় অনেকখানি। তো ওই দিনের পর থেকে আমার আব্বা আর কখনো ক্রিকেট খেলা সাপোর্ট করেনি। তারপরে কি হলো? ওই যে ঠোঁটটা কেটে গেল, তারপর শুনেছিলাম যতদূর আপনি একটা সার্জারি করেছিলেন। যে আমার তখন অ্যাপোলো হসপিটাল ছিল, তখন ওখানে অনেক রাশ করে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরায় খেলতেছিলাম, তো তখনই রাশ করে নিয়ে যেয়ে এটা প্লাস্টিক সার্জারি করতে হবে বলেছিল। তখন ছোট ছিলাম, তো সবাই অনেক টেনশনে পড়ে গিয়েছিল যে আমার ফেসটা কি ঠিক থাকবে কিনা। পরে এইটা ভেবে আমার আব্বার ক্রিকেট কন্টিনিউ করতে দেয়নি। ক্রিকেটে আপনার পছন্দের খেলোয়াড় কে ছিল? আপনি যেহেতু উইকেট কিপার ছিলেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দেখে কি ক্রিকেটে আসা ছিল, এরকম ব্যাপার? হ্যাঁ, আমার এই সাকিব আল হাসানকে অনেক পছন্দ ছিল তখন। তিনি তো আসলে অলরাউন্ডার ছিলেন। সুমেয়া কি অলরাউন্ডার নাকি শুধু উইকেট কিপার ব্যাটার এমনটা ছিল? আমি উইকেট কিপার ছিলাম। বল করতেন কিনা? বল, হ্যাঁ, আমি মালিঙ্গার মতন সুইং করে বল করতাম।